বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতে নীরবে কাজ করছে বাংলাদেশ ও পাকিস্তান। এরই মধ্যে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেছেন, ফোনালাপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এবার এই সম্পর্ক জোরদারের প্রচেষ্টায় আরও গতি আনতে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে বৈঠক করতে পারেন এই দুই দেশের নেতারা। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে ইসলামাবাদের জন্য ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের দুয়ার খুলে যায়। কেননা শেখ হাসিনার আমলে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করাটা ছিল পাকিস্তানি কূটনীতিকদের জন্য কঠিন কাজ। তবে গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনীতিক ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এই যোগাযোগ সম্পর্কের বরফ গলানোর আশা পুনরুজ্জীবিত করেছে। এমন পরিস্থিতিতে ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে একটি বৈঠক হয়েছে। সেখানে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রক্রিয়া পুনরুস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য দ্বিপক্ষীয় প্রক্রিয়া রয়েছে। দুই দেশের ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য শীর্ষ ফোরাম হলো যৌথ অর্থনৈতিক কমিশন। তবে শেখ হাসিনার সরকারের আমলে এই কমিশনের কাজ কার্যত বন্ধ হয়ে পড়ে। 2007 সালে এই যৌথ কমিশনের সর্বশেষ বৈঠক হয়েছিল। তবে এখন যৌথ কমিশন পুনরায় সচল করতে চাইছে পাকিস্তান। এরই মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার। একইভাবে সম্পর্ক মেরামতের চলমান প্রচেষ্টায় আরও গতি আনতে এই মাসের শেষের দিকে শাহবাজ শরীফ ও ডক্টর ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে বৈঠক করতে পারেন। এবার যদি দুই দেশের নেতার মধ্যে এই বৈঠক আসলেই হয়, তাহলে সেটি হবে বহু বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের সরকার প্রধানদের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। খন্দকার আসিফুজ্জামান, নিউজ ডেস্ক, বার্তা 24।